সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আতিকুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগ, বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। নতুন বছরে তোমাদেরকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আশা করি তোমরা যে যেখানেই থাকো ভালো আছো, সুস্থ আছো এবং নতুন সরকারি বিধি মেনে চলে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো উপভোগ করছো। স্বাস্থ্যবিধি মেনে চলে যেখানে সেখানে তোমরা ঘোরাফেরা করছো না আশা করি, আর আমাদের ক্লাসের সাথে কি অবশ্যই জড়িতভাবে লেগে আছে। তে আমরা গতদিন আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি, আমার চ্যাপ্টারের নাম কী ছিল? নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা গত দুটো ক্লাস কি আলোচনা করেছি থিওরিক্যাল। তো আজকে আমরা একটা অঙ্কের চ্যাপ্টার অঙ্ক নিয়ে, মানে ওই চ্যাপ্টারই অঙ্ক ধরবো। তে তোমাদের কি মনে আছে থিওরিক্যালগুলো, যে হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, নগদ প্রবাহ বিবরণী কি মনে আছে? আচ্ছা, আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং নির্গমন দেখিয়ে, অর্থাৎ কি ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বলা হয়। কি মনে আছে, মনে পড়ছে? যে কোনো একটা নির্দিষ্ট সময় একটা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নির্গমন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে কি নগদ প্রবাহ বিবরণী বলা হয়। তাহলে একটু দেখো, তোমাদের মনে পড়ে গেছে। আমরা আজকে একটা নতুন একটা অঙ্ক ধরবো এই চ্যাপ্টারের। সেই অঙ্কটা দেখো, একটা কোম্পানির নাম শানমুন লিমিটেড 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে কি আয় বিবরণ ও অন্যান্য তথ্যাবলী নিম্নে দেওয়া আছে। আমরা এটা দেখে একটা অঙ্ক করব। এখানে বলছে বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে হচ্ছে 3 লক্ষ টাকা, কি বাদ দিলে মোট মুনাফা দাঁড়ায় 2 লক্ষ টাকা, বাদ পরিচালন খরচ দেওয়া আছে হচ্ছে 80,000 টাকা। তাহলে নিট মুনাফা দাঁড়াইছে আমার 1,20,000 টাকা। এখন এর সাথে আরও কিছু অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে, তথ্যগুলোটা আমরা একটু পড়ে নেই। অন্যান্য তথ্যগুলো 1 নম্বর বলছে পরিচালন খরচের মধ্যে 15,000 টাকা অবচয় খরচ অন্তর্ভুক্ত রয়েছে। আমার পরিচালন খরচ কত দেওয়া আছে? 80,000 টাকা। এর মধ্যে আবার বলছে কি 15,000 টাকা অবচয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। 2 নম্বর বলছে বিগত বছরের তুলনায় প্রদেয় হিসাবের পরিমাণ 9,000 টাকা হ্রাস পেয়েছে। মানে গত বছরের তুলনায় এবার কি 9,000 টাকা প্রাপ্য হিসাবের পরিমাণটা হ্রাস পেয়েছে। আর 3 নম্বর বলছে বিগত বছরের তুলনায় কি প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর বিগত বছরের তুলনায় মজুত পণ্য 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের করণে কি পরোক্ষ ও প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নিট নগদ প্রবাহ পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমার কি বোঝা যাচ্ছে, এখানে দুটো পদ্ধতি আছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তাহলে আমরা চেষ্টা করব দুটো পদ্ধতি একসাথে করে দেওয়ার। তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, এখানে আমরা করছি পরোক্ষ পদ্ধতি শানমুন লিমিটেড নগদ প্রবাহ বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কি সফটওয়্যার বিবরণ, তারপরে কি টাকা। আর এখানে বলছি কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে আমরা কি প্রথমে এখানে দেওয়া আছে কি নিট মুনাফা দেওয়া আছে আমার কত? 1,20,000 টাকা, তাই না? নিট মুনাফা দেওয়া আছে, আমরা কি অঙ্ক দেখছি 1,20,000 টাকা। নিট মুনাফা 1,20,000 আমরা পাশে লিখবো 1,20,000 টাকা। তারপরে বলছে কি এখান থেকে আমরা কি খরচগুলো বাদ দেবো, আর যেগুলো আছে কি যেগুলো আসছে কিছু যোগ বিয়োগ করব, করলে পরে কি আমাদের কি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ আমরা বের করতে পারবো। তাহলে নিট মুনাফা কি, নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে স্থানান্তরের জন্য সমন্বয় সমূহ আমরা একটু লিখে নিই। নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তর, নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে
নগদ প্রবাহে রূপান্তর। নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তর করব। তাহলে এর মধ্যে দেখো কিছু খরচ আছে কি, এখানে বলছে অন্যান্য তথ্যাবলী যেগুলো দেওয়া আছে সেখানে দেখো বলছে আমার অবচয় খরচ আছে কত, 15,000 টাকা। তাহলে অবচয় খরচ 15,000 টাকা কি অপারেটিং কস্টের মধ্যে মানে পরিচালন খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাই না? তাহলে এটাকে আমরা একবার বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটাকে আমরা যোগ করে নেব যে অবচয় খরচ, অবচয় খরচ কত, 15,000 টাকা। তারপরে আর কি আছে অন্যান্য তথ্যাবলীর মধ্যে আমরা একটু দেখে নেই যে বিগত বছরের তুলনায় প্রদত্ত হিসাবের পরিমাণ কি 9,000 টাকা। তাহলে প্রদত্ত হিসাব হ্রাস পেয়েছে কত, 9,000 টাকা। প্রদত্ত হিসাব হিসাব হ্রাস 9,000 টাকা। এটা আমরা কি করব, মাইনাস করে দেব, যার কারণে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এটা মাইনাস করে দেব, মানে এটার সাথে কি টোটাল ইয়েটা আমরা মাইনাস মানে এটা এটার সাথে যোগ হতো, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস করে এটার সাথে যোগ বিয়োগ করব। তাহলে প্রদ কি অবচয় খরচ কত, 9,000 টাকা দিলাম। তারপরে আছে কি প্রাপ্য হিসাব বৃদ্ধি, দেখো আছে 18,000 টাকা। বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি 18,000 টাকা। প্রাপ্য হিসাব বৃদ্ধি কত, 18,000 টাকা। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তারপরে আরেকটা আছে দেখো মজুদ পণ্য, মজুদ পণ্য বৃদ্ধি আছে কত, 25,000 টাকা। মজুদ পণ্য বৃদ্ধি 25,000 টাকা। তাহলে আমরা এই তিনটাকে যোগ করে নেব, এটার সাথে মাইনাস করে নিলে যা আসে এখান থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা একটু রাফ করে নেই যে 9,000, 18,000, 25,000। এটা কি আমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর এটা যোগ বিয়োগ করে নেব। আমাদের এখানে আমরা দেখো এখানে যোগ করছি 5, 13 আর 9, 22 এর 2, হাতে 2, 2 দিয়ে 4 রাখে 5। এই তিনটা কি 52,000 টাকা। এই 52,000 টাকা থেকে আমরা 15,000 টাকা মাইনাস করে দেব। 15,000 টাকা মাইনাস কত, 37,000 টাকা। এই 37,000 টাকা আমরা এখানে ট্রান্সফার করব। 37,000 টাকা কি মাইনাস হবে, 37,000 টাকা 1,20,000 থেকে আমরা মাইনাস করব। তাহলে 1,20,000 থেকে 37,000 মাইনাস করে দিলে কি করব, আমরা মাইনাস করে দিই। 27 কত হলে 20 শূন্য 3, সরি 27 হ্যাঁ শূন্য হাতে 3, হাতে হচ্ছে 1, 3 রেখে 4, 4 কত হলে 12, 2, 8, হাতে 1 1 মিলান 0। তাহলে 83,000 টাকা আমার বের হলো কি যে পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ হচ্ছে কত, 83,000 টাকা। আমরা এবার লিখতে পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ 83,000 টাকা। এই ছিল আমার অঙ্ক। তাহলে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি পরোক্ষ পদ্ধতিতে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে দেখো আরেকবার দেখো অঙ্কটা, কারো কোনো সমস্যা আছে কিনা তারপরে বলবে। যে প্রথমে আমরা কি অঙ্কের ছকটা টেনে নেব, ছকটা টেনে নিয়ে উপরে কি লিখব যে পরোক্ষ পদ্ধতি সানমুন লিমিটেড 2018 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। এখন পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ,
তাহলে নিট মুনাফা দাঁড়াইছে কত? 1,20,000 টাকা। এখন এই নিট মুনাফা দেখে আমরা অঙ্কে আগে পড়েছি যে পরিচালন খরচ আছে এর মধ্যে কিছু, তাহলে নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তর, তাহলে অবচয় খরচ দেখো 15,000 টাকা আছে কি অপারেটিং খরচের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাহলে 15,000 টাকা আমরা বাদ দেবো। তারপর হচ্ছে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে হচ্ছে 9,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি হয়েছে 18,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি হয়েছে 25,000 টাকা। এগুলো আমরা মাইনাস ফিগারে রাখলাম, তিনটে যোগ করে কি 15,000 সাথে মাইনাস করলাম, করে আসলো কত? আমরা রাফে করছি, রাফে করে 52,000 টাকা আসবে, 52,000 থেকে 15,000 মাইনাস করলে 37,000 আসে। এই 37,000 কি আমরা নিট মুনাফা থেকে বাদ দিলে 83,000 টাকা আমার কি পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রভাব এর হলো 83,000 টাকা। এই ছিল আমার পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক। কি পারা যাবে এখানে? তাহলে যদি পারো তোমরা, এর আরেকটা পদ্ধতি আছে প্রত্যক্ষ পদ্ধতি, আমরা প্রত্যক্ষ পদ্ধতিটা একটু করে দেখাই। উপরে লিখবো শুধু প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এখানে সেম অঙ্কটা আমার ওই একই আছে। এখন আমরা লিখব কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত দেওয়া আছে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা লিখলাম। এখানে কিছু আগমন আর কিছু নির্গমন হয়েছে, সেগুলো আমরা লিখব। তাহলে নগদ অর্থের আগমন আগে আমরা কলম রেশ দিয়ে নিই। নগদ অর্থের আগমন, অর্থের আগমন, এই নগদ অর্থটা কোথা থেকে আসছে সেগুলো আমরা দেখব, দেখে এখানে নিয়ে আসবো। এখানে বলছে যে ক্রেতাদের নিকট আমরা বিক্রি করছিলাম কত? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার মধ্যে দেখো 18,000 টাকার একটা খরচ আছে, যে দেবো হচ্ছে বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব হচ্ছে 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে কি এই 5 লক্ষ টাকার মধ্যে 18,000 টাকা আছে। তাহলে আমরা লিখবো ক্রেতাদের নিকট থেকে নগদ প্রাপ্তি, ক্রেতাদের নিকট থেকে নগদ প্রাপ্তি কত? 5 লক্ষ টাকা মাইনাস 18,000 আসে কত? 4,82,000 টাকা আমরা বসা দিলাম। 4,82,000 টাকা। তাহলে এটা ছিল হচ্ছে ক্রেতাদের নিকট থেকে আমরা পেলাম। এখন আছে নগদ অর্থের নির্গমন। কি কি নির্গমন আমরা দিয়ে দিয়েছি সেটা আছে। নগদ অর্থের নির্গমন লিখব, নগদ অর্থের নির্গমন। আমার কিন্তু আর নাই গেলে প্রাপ্তি আর কোথাও নেই, যেটা আসলে সেটা আমরা দেখা দিলাম। এখন হচ্ছে নির্গমন কোন কোন খাতে থেকে আমরা দিয়ে দিয়েছি। পণ্য সরবরাহকে প্রদান করছে কত? পণ্য সরবরাহকারীকে প্রদান, পণ্য সরবরাহকারীকে প্রদান। দেখো পণ্য বিক্রয় করছে কত? 3 লক্ষ টাকা দেখো আছে। তারপরে আছে দেখো তোমার হচ্ছে 9,000 টাকার হচ্ছে একটা 9,000 টাকা যে প্রদেয় হিসাবের পরিমাণ হ্রাস পেয়েছে কত? 9,000 টাকা। আর 25,000 টাকার একটা আইটেম আছে বিগত বছরের তুলনায় মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে 25,000 টাকা। এই দুটো আমরা আলাদা আলাদা করে না লিখে একসাথে লিখে দিলাম যে 3 লক্ষ যোগ 9,000 যোগ 25,000, তাহলে কত আসছে? 3,34,000 টাকা আমরা এটা যোগ করে বসা দেবো। 3,34,000। তারপরে আছে পরিচালন খরচ কত ছিল? পরিচালন খরচ কত? 80,000।
মাইনাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কত আমরা সেটা দেখে নিই। 15,000 টাকা অন্তর্ভুক্ত আছে। 15,000, তাহলে 80,000 থেকে 15,000 মাইনাস করলে কত? 65,000। কি করবো? এভাবে টান দিলাম। আর কি কিছু আছে আমরা দেখে নেই? আর কিছুই নেই। তাহলে কি এই দুটো আমরা যোগ করে নিই, যোগ করলে ওর কাছ থেকে মাইনাস করবো। তাহলে 5 4 9, 6 3 9, 8 3, 3,99,000 কি এখান থেকে মাইনাস করবো। তাহলে 9 3 12, হাতে 1 9 10, হাতে 18 8, 1 3 1 4 4 মিলালো। এই হলো আমার 83,000 টাকা কি পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ লিখে দেবো। পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। এই ছিল আমার দুটো পদ্ধতিতে অঙ্ক, একটা প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি আর একটা প্রত্যক্ষ পদ্ধতি। কিন্তু রেজাল্ট আমার দুটো পদ্ধতি, যাই হোক রেজাল্ট আমার এক হবে। অঙ্ক দুটো পদ্ধতি করতে হবে কিন্তু রেজাল্ট আমার একই মিলে যাবে। পরীক্ষায় তোমাদের কি দুটো পদ্ধতিও চাইতে পারে, আবার একটা পদ্ধতি চাইতে পারে। তোমার নিচে বলে দেওয়া থাকবে যে কোন পদ্ধতি তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে কি বোঝা গেল? আসলে অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং ছোট্ট অঙ্ক। অ্যাকাউন্টিংয়ের অঙ্ক এত ছোট অঙ্ক হয়তো আর কোথাও তোমরা পাবে কিনা। তে তোমরা একটু বাসায় গিয়ে দেখবা এবং বই খুলবা, বই খুলে আর এরকম 2-4টা অঙ্ক হাতে কলমে করবা, দেখবা যে অঙ্ক খুবই সহজ হবে। কি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে কি স্বাস্থ্যবিধি মেনে তোমরা কি মাস্ক ব্যবহার করে বাইরে যাবে, বাইরে খুব কম যাবে, বাসায় বসে কি লেখাপড়া করবা, আমাদের অনলাইন ক্লাসগুলো ভালো করে উপভোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ক্লাসে দেখো। আল্লাহ হাফিজ।